হায় আল্লাহ, আমার শখের রবিবার। সপ্তাহে 6টা দিন কাজ করার পরে একটা মাত্র দিন পাই ছুটির দিন, যেটা হচ্ছে রবিবার। আর চিন্তা করি রবিবারে আমি কোনো কিছু করব না, একদম রিল্যাক্সে থাকবো, আরামে থাকবো, কিন্তু না, কোনো রবিবারেই আসলে এটা হয়ে ওঠে না, কারণ কোনো না কোনো কিছু থেকেই যায়। বিশেষ করে ঘরের কাজ। ঘরের কাজ তো পিছু আপনাকে ছাড়বেই না, সেটা আপনি যত বড় এমপ্লয়ি হন না কেন, যাই হন না কেন। বিশেষ করে বিবাহিত মেয়েদের জন্য, মানে আমরা যারা বিবাহিত, আমাদের লাইফের এটা মানে একটা কমন স্টোরি যে আপনি যাই কিছু করেন না কেন, ঘর আপনাকে গুছাইতেই হবে, আর যাই হোক না কেন। আর এই জন্য অবিবাহিত যারা আছো, তোমাদেরকে আমি বলি যে বিয়ের আগে অ্যাটলিস্ট রিল্যাক্সে থেকে নাও, কোনো গোছাগুছির কোনো কাজ কিছু করো না, আরামে থাকো, কারণ বিয়ের পরে এই কাজগুলাই করতে হবে। তো যাই হোক, আমার রবিবারটা কিভাবে কাটে, মানে মোস্ট অফ দ্য টাইম, সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, আমার হচ্ছে ঘর ঘর বাড়ি। মূলত আমি এখন আছি হচ্ছে আমার লিভিং রুমে। তো এখানে আমি প্রথমে আমার টেবিলটা যেহেতু আসলো এটাই দেখাই। আমার এটা হচ্ছে ডাইনিং টেবিল, কিন্তু এটাকে এখন পরিত্যক্ত টেবিল হিসাবে মানে গণনা করা যায়, কারণ এই টেবিলটা অলমোস্ট কখনোই ইউজ করা হয় না, অ্যাকসেপ্ট যদি বাসায় গেস্ট আসে সেই রকমভাবে টেবিলের যদি প্রয়োজন হয় তখন ইউজ করি। তাছাড়া এই টেবিলটাকে ব্যবহার করা হয় যে লেটার আসলো এটার উপরে ফেলে দিলাম, যাই কিছু বাসায় ঢুকলো এটার উপরে রেখে দিলাম, বাইরে থেকে বাসায় আসার পরে এই যে জ্যাকেট জামা কাপড় যা আছে সব এটার চেয়ারের উপরে টেবিলের উপরে এভাবে হচ্ছে রেখে দেওয়া হয়। পারলে জুতাটাও টেবিলের উপরে তুলে রাখা হয় আর কি। এরকম একটা অবস্থা হয়ে দাঁড়াইছে। আমি একটা মজার জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই যে এই জিনিসটা, এই মহাশয়, এই মিস্টারটাকে আমার জামাই এখানে 1 মাস হয়ে, মানে 1 মাসের বেশি হয়ে যায়, সে এখানে ফেলে রাখছে। সে বাইরে ফেলবে ফেলবে করে সে ফেলছে না। অবশ্য এমনিতে ফেলা যায় না, কারণ অ্যালোমেরিতে কল করতে হয়। যারা আপনারা ফ্রান্সে থাকেন অবশ্যই জানেন যে এরকম বড় কোনো কিছু ফেলতে হলে অ্যালোমেরিতে কল করে তারপরে ফেলতে হয় আর কি। কিন্তু সে কলও করে না, আমাকেও কল করতে দেয় না, সে করবে করবে করে এখন পর্যন্ত সেখানে রেখেই দিছে। তো এইটাকে আমি আজকে ব্যবস্থা করব, জানি না কিভাবে কি করব, বাট এটাকে একটা কিছু ব্যবস্থা আমাকে করতে হবে। আর বাকি যে জিনিসগুলো আছে এগুলো আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। এই হচ্ছে আমার সোফার অবস্থা। এদিকে বালিশ, ওদিকে কম্বল, এদিকে আরেকটা কম্বল, ওই দিকে একটা মোজা না কি জানি একটা পরে আছে, মানে এটা জানি না, এটা মনে হয় আপনার দুলা ভাই হবে আর কি। এইদিকে আবার আরেকটা মোজা পরে আছে, এইদিকে দেখতে পাচ্ছেন, মানে কি এক অবস্থা। ওইদিকে পানির বোতল, এইদিকে একটা জিনিস কি, মানে বলার বাইরে আর কি। এইখানে হচ্ছে আমার এটা হচ্ছে আমার কিচেনের সাথে সাথে আর কি, এটা হচ্ছে কিচেন। এইটাতেই মূলত আমরা হচ্ছে এখন, এটা আসলে ছিল হচ্ছে নর্মালি ব্রেকফাস্ট করার জায়গা বা জাস্ট নর্মাল একটা বার টাইপের, কিন্তু এটাই হচ্ছে এখন আমাদের ডাইনিংয়ের জায়গা হয়ে গেছে, লাঞ্চের জায়গা হয়ে গেছে, ব্রেকফাস্টের জায়গা, মানে সব কিছু হিসাবে এটাকেই আমরা ইউজ করি, কারণ টেবিলটা তো আর ইউজ করা হয় না। ওদিকে আবার একটা টাওয়ালও পড়ে আছে কোথায় জানি। তো এই সব কিছুকে এখন আমার ক্লিন করতে হবে, মানে এই হচ্ছে আমার রবিবারের রুটিন। এদিকে একটা চায়ের প্যাকেট, অবশ্যই এটা আমি কিছুক্ষণ আগে বের করছি, কারণ এটা আমি আমার বান্ধবীকে দিয়ে আসবো সন্ধ্যার সময়, ওর ওখানে ইফতার পার্টি আছে। তো যেহেতু সে চা অনেক পছন্দ করে আর আমার খুব একটা চা খাওয়া হয় না, তো ভাবলাম যে ওকে দিয়ে আসলে ও খুশি হবে অনেক। ও মানে ও একটা হচ্ছে চা অ্যাডিক্টেড আর কি। আর এটা হচ্ছে ইস্পাহানির চা, একদম বাংলাদেশ থেকে আসা। সো ইয়া, তো ম্যাক্সিমাম রবিবারটা এইভাবে আসলে এদিকে আবার কিছু একটা পায়ের কাছে ঝুলছে, এদিকে হচ্ছে জুতা পরে আছে একদম, মানে সোফার পাশে জুতা, তার উপরে একটা হচ্ছে পকিবল। মানে এই পকিবল দিয়ে আমি কোন পকিমন ধরবো আমি জানি না। এটা হচ্ছে আপনাদের দুলা ভাইয়ের কাজ। সে মানে এরকম বাচ্চা, মানে আমার বাসায় কিন্তু কোনো বাচ্চা নাই, আমার বাসায় কোনো বাচ্চা নাই, কিন্তু তারপরও আমার বাসায় এই টাইপের জিনিসগুলা আছে, প্রচুর আছে। মানে এরপরে আমি আরেকটা ভিডিও করে দেখাবো যে আমার বাসায় বাচ্চা টাইপের কি কি সব জিনিস আছে। আর এদিকে আমার আমার মানে বাথরুমের অবস্থা তো খারাপ হয়েই আছে, ওটাকেও আমাকে মানে সব কিছু অর্গানাইজড করতে হবে। আসলে নোংরা হয়ে আছে এমন না, বাট অর্গানাইজড করতে হবে সব কিছুকে। আর এই সব কিছুর ভিতরে রিল্যাক্সে আছে একটা মানুষ, মানে একটা মানুষ না, একটা প্রাণী আর কি। সেটা আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে এখন দেখাচ্ছি। সব থেকে রিল্যাক্সে থাকা মানুষটা হচ্ছে, মানে প্রাণীটা হচ্ছে আমার বিড়াল।
তার কোনো টেনশন নাই, সে হচ্ছে ঘুমায় সারাদিন, রিল্যাক্স আর ঘুমানো। এখন আমি মানে জায়নামাজের সাথে হচ্ছে ঘুমায় আছে, ওরেও আমি মুসলমান বানায় ফেলছি। তো ওর খাওয়ার টেনশন নাই, ঘুমের টেনশন নাই, থাকার টেনশন নাই, সে খালি রিল্যাক্সে আছে আর কি। তো মাঝে মাঝে চিন্তা হয় যে বিড়াল হইলেই মনে হয় ভালো হইতো, রিল্যাক্সে থাকতে পারতাম। তো এই হচ্ছে আমার রবিবারের স্টোরি। তো আর কিছু আসলে আমার বলার নাই, এখন যাই ভিডিও বন্ধ করে যা যা কাজ বাকি আছে সেই সবগুলো আমাকে শেষ করতে হবে, কারণ সন্ধ্যার সময় আবার আমার বান্ধবীর ওখানে যেতে হবে ইফতারের জন্য। চেক।